আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বইয়ের একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত। এটি খুবই ইম্পর্ট্যান্ট অধ্যায়। যে সাময়িকই হোক না কেন এই অধ্যায় থেকে প্রশ্ন তোমাদের হবেই। সেটি সৃজনশীল, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন। কি কি সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল, এমসিকিউ হতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। তথ্য ও উপাত্ত। খেয়াল করে দেখো, একাদশ অধ্যায় তথ্য উপাত্ত। এখন প্রথমে আমরা এই তথ্য উপাত্ত সম্পর্কে জানব। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। এই তথ্য উপাত্ত মানেই কিন্তু পরিসংখ্যান, আর এই অধ্যায়টাই পরিসংখ্যানের অধ্যায়। তো তথ্য উপাত্ত এখানে দিয়েছে। আচ্ছা, পরিসংখ্যান, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে পরিসংখ্যান কি বা পরিসংখ্যান কি, 2 মার্কের জন্য। কেননা এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন না, সংক্ষিপ্ত প্রশ্নতে পরিসংখ্যানটা কি এটা আসতে পারে। এজন্য তোমাদের ইম্পর্টেন্টভাবে নিতে হবে। এটা হচ্ছে তোমাদের হাইলাইট করে রাখতে হবে যে পরিসংখ্যান। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। ওকে। আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। এই উপাত্তটা কি সেটাও কিন্তু আসতে পারে, পরিসংখ্যানের উপাত্ত। আর এখানে একটা কথা আছে তথ্য। হ্যাঁ, তথ্যটা কি? কোনো কিছুর খবরাখবরই তথ্য, ঠিক আছে? এবং সংখ্যাভিত্তিক সেটা হতে হবে, অর্থাৎ সংখ্যাভিত্তিক কোনো কিছুর খবরাখবরই হচ্ছে তথ্য। ওকে। তাহলে এখান থেকে আমরা জানলাম হচ্ছে পরিসংখ্যান একটা, উপাত্ত জানলাম, তথ্য জানলাম। এখন এর মধ্যে থেকে আরও কিছু আমাদেরকে জানতে হবে। সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্ত হলো প্রাথমিক উপাত্ত। আর পরোক্ষ বা মাধ্যমিক উৎস থেকে সংগৃহীত হয় বিধায় এটি নির্ভরযোগ্যতা কম এবং একে বলা হয় হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এখন আমরা এই জায়গাটায় লিখতে পারি, হ্যাঁ, যে আমাদের কি কি বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে আমরা আলোচনা করেছি হচ্ছে তথ্য সম্পর্কে। তথ্যর সংজ্ঞাটা আমরা অলরেডি দিয়েছি। এবারে হচ্ছে উপাত্ত দিয়েছি, উপাত্ত সেটিও দিয়েছি। আর এবারে হচ্ছে তথ্য গেল, উপাত্ত গেল, পরিসংখ্যান আর একটা গেছে, পরিসংখ্যান। ঠিক আছে, এটি অলরেডি সঙ্গে এর ভিতরে দেওয়া হয়েছে। এবারে মাধ্যমিক উপাত্ত, মাধ্যমিক না, একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। হ্যাঁ, প্রাথমিক উপাত্ত, খেয়াল করে রাখো। উপাত্ত এগুলি কিন্তু খুবই সবগুলোই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খেয়াল করে দেখো যে এই জায়গাটি বলছে, আমি একটু ছোট করে যদি নেই, যে সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্ত হলো প্রাথমিক উপাত্ত, বা এটা মনে রাখবা, প্রাথমিক বা প্রত্যক্ষ। হ্যাঁ, প্রত্যক্ষ মানে কি? সরাসরি উৎসতে সে দেখেছে, কি ঘটনা ঘটেছে সেটা সরাসরি দেখেছে, সেটা হচ্ছে প্রাথমিক বা প্রত্যক্ষ। আর পরোক্ষ হচ্ছে কারোর মাধ্যমে এসে দেখেছে। তার মানে কি? কারোর মাধ্যমে বলতে এরকম বোঝায় যে সে টেলিভিশনে দেখেছে। তার মানে কি? টেলিভিশন থেকে দেখেছে, সে নিজে তো দেখেনি। টেলিভিশনে মানে আরেকজনের মাধ্যমে দেখেছে, আরেকজন সংবাদ প্রচার করছে, সে সেখান থেকে দেখেছে। এই জন্য এটা হচ্ছে কি? পরোক্ষ বা মাধ্যমিক। তাহলে এখানে আমরা আর একটা লিখতে পারি, সেটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। হ্যাঁ, এইগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই যেগুলো আমি বললাম এর ভিতর থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো আসতে পারে। হ্যাঁ, মাথায় রাখবা, সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো আসতে পারে এর ভিতর থেকে, যে কোনো একটা আসবেই, এটা কিন্তু শিওর এই অধ্যায় থেকে। ঠিক আছে, তারপরে আর কি আছে আমরা দেখি। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটু বিষয় আছে। দেখো, গণসংখ্যা নিবেশন সারণী। এই গণসংখ্যা নিবেশন সারণী কয় ধাপে শেষ করতে হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 1 নম্বর পরিসর নির্ণয় করতে হয়, 2 নম্বর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, 3 নম্বর শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করতে হয়, তারপরে ট্যালি চিহ্ন সাহায্যে গণসংখ্যা নির্ণয় করতে হয়। এবং এখানে একটি সূত্র আছে খুবই ইম্পর্টেন্ট, পরিসর। খেয়াল করে দেখো, তার মানে আমরা এখানে কি করতে পারি? পরিসর লিখতে পারি, এটাও ইম্পর্টেন্ট। পরিসর যেগুলো আমি লিখবো সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, পরিসর এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি, পরিসর। তারপরে পরিসর নির্ণয়ের সূত্র কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এটা মনে রাখবা, শুধু জাস্ট মনে রাখলে হবে, পরবর্তীতে আমি ডিটেলস বোঝাবো। এখন বলছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তিরও শ্রেণী ব্যাপ্তিটা বলতে আমি যদি তোমাকে বলাই 1 থেকে 10 এর শ্রেণী ব্যাপ্তি কত, এটা একটু বোঝাচ্ছে। তার মানে 1 থেকে 10 পর্যন্ত তোমাকে গুনতে হবে। আবার কি করতে পারো, যদি বলা হয় 1 থেকে 9 এর শ্রেণী ব্যাপ্তি কত, 1 থেকে 5 এর শ্রেণী ব্যাপ্তি কত, এগুলো কিন্তু শ্রেণী ব্যাপ্তি বোঝায়। তাহলে 1 থেকে 5 যদি এখন আমি বোঝাই, 1 2 3 4 5 এর শ্রেণী ব্যাপ্তি কত? 1 2 3 4 5। তার মানে শ্রেণী ব্যাপ্তিটা হলো হচ্ছে 5। এই হচ্ছে অঙ্কটি, বুঝতে পেরেছ? এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আর এই শ্রেণী সংখ্যা, এটা কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
এটা আমার শ্রেণী ব্যাপ্তিটাও দিলাম, শ্রেণী ব্যাপ্তি, তারপরে আছে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। ওকে, এই যে শ্রেণী সংখ্যা কি করে বের হয়, এর আগে আমরা কি করেছি, পরিসর নির্ণয় করা দেখেছি যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এই যে এইটুকু, এই যে দেখেছি আমরা। এইটুকু হয়ে গেলে এর শ্রেণী ব্যাপ্তি কত আছে সেটা দ্বারা ভাগ করলে শ্রেণীর সংখ্যা পাওয়া যাবে। আর এটি সবসময় হবে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা বলতে কীরকম বোঝায় আমি যদি একটু বুঝাই তোমাদের, যেমন আমরা শ্রেণীর সংখ্যা এখানে নির্ণয় করছি, শ্রেণীর সংখ্যা, হ্যাঁ, নির্ণয় করতে গিয়ে আমরা এখানে করলাম কত, এখানে দিলাম 10/3, তাহলে এটা কত হলো, এটা হচ্ছে শ্রেণীর পরিসর, আর এটা শ্রেণী কয়টা শ্রেণী ব্যাপ্তি সেটা আমরা ধরে নিলাম 3, তাহলে এটাকে ভাগ করলে হয় 3.33। এইটাকে পরবর্তী এইরকম চিহ্ন দিতে হবে, এটা হচ্ছে প্রায় চিহ্ন, হ্যাঁ, প্রায় সমান, এটা দিয়ে 4 দিতে হবে, কারণ শ্রেণীর সংখ্যা কখনো খণ্ড খণ্ড হতে পারে না, এটা সম্পূর্ণরূপে হয়। ওকে, এটা হচ্ছে শ্রেণীর সংখ্যা, এটাও গেল। এর পরবর্তীতে লেখচিত্র বিষয়টা আমরা পরে আলোচনা করব, কেননা এখানে লেখচিত্র, এই আয়তলেখ এবং পরবর্তীতে বহুভুজ, পায়চিত্র এগুলো আঁকাতে গেলে লেখচিত্র চলে আসবে, তখন বোঝাবো যে লেখচিত্রটা আসলে কি। এই যে এটা আয়তলেখটা কি, এটা আমাদের কিন্তু এখন জানতে হবে। আয়তলেখ আঁকাতে হবে, আয়তলেখ আঁকানোর জন্য আমাদেরকে কিছু অঙ্ক করতে হবে, এই অঙ্কগুলো করলে আমরা আয়তলেখ পেয়ে যাব। খেয়াল করে দেখো, এখানে এক্স এবং ওয়াই অক্ষ আছে, এক্স এবং ওয়াই অক্ষ আঁকা হয়, এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। এক্স অক্ষ বলতে এই যে এরকম এরকম কিন্তু আমরা আঁকালে যখন এভাবে কিন্তু আমরা আঁকাবো, এভাবে করবো, হ্যাঁ, এটা এক্স, এটা ও, এটা ওয়াই, মনে রাখবা এরকম হয় সব সময় এইগুলো। এইবারে এখানে কি বলছে, এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তি, তার মানে শ্রেণী ব্যাপ্তি বলতে এখানে 1, এখানে 2, 3, 4, 5 অথবা এরকম দিলাম 1, 10, তারপরে দিলাম হচ্ছে 20, তারপরে 30, 40, হ্যাঁ, এভাবে দিলাম, এগুলো হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি। আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, গণসংখ্যা কত হতে পারে, এটা হচ্ছে 0, এটা 5 দিলাম, এটা 10 দিলাম, এটা 15 দিলাম, এটা তারপর 20 দিলাম, এভাবে। এখন আমরা এই জায়গাটায় এই অঙ্কটা দেখলে আমরা কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাব। এই অঙ্কটা দেখি এখন আমি আপাতত, তারপরে বিস্তারিত বিষয় পরে আলোচনা করছি। দেখো, খেয়াল করে দেখো, 50 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন দেওয়া আছে, এটার আয়তলেখ আগাতে বলছে। আয়তলেখ আগাতে হলে একটা কাজ করতে তোমাদেরকে করতেই হবে। দেখো এখানে তার আগে বলি যে উচ্চতায় শ্রেণীব্যাপ্তি সেমিতে দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যা 114 থেকে 124 পর্যন্ত আছে 3 জন শিক্ষার্থী, মনে রাখতে হবে। এবার 124 থেকে 134 আছে 5 জন, ঠিক একই রকম 34 থেকে 44 আছে 10, 44 থেকে 54 আছে 20, 54 থেকে 64 আছে 8, এবং 64 থেকে 74 আছে 4, এগুলো সব আছে গণসংখ্যা। তার মানে নিচের গুলো কি গণসংখ্যা, উপরের গুলো শ্রেণী ব্যাপ্তি। এখন এই গণসংখ্যা বসবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর লম্বালম্বি, আর এইগুলো বসবে হচ্ছে এই পাশাপাশি স্তম্ভ লেগে, এইরকম বসেছে। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি স্তম্ভ লেগে। খেয়াল করে দেখো, এইগুলোকে বলা হয় শ্রেণী ব্যাপ্তি, এখানে আমরা লিখবো হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে। শ্রেণী ব্যাপ্তিটা এখানে 114 ধরা হয়েছে, তারপরে কি দেওয়া হয়েছে, অথবা গণসংখ্যা দিলে হয়, শ্রেণী ব্যাপ্তি না দিয়ে গণসংখ্যা দিলে হয়, গণসংখ্যা এদিক হবে, এটা গণসংখ্যা না। 124, 134, 100 এত এত করে বসানো হয়েছে। এইবারে খেয়াল করে দেখো, আমার এদের অঙ্ক কিন্তু দেখতে হবে, আর এদিকে হচ্ছে কি গণসংখ্যা দেওয়া হয়েছে, এটা হচ্ছে দিলাম গণসংখ্যা, ঠিক আছে। এখন প্রথমে আমাদেরকে এই চিত্রটা দেখতে হবে। আমাদের এখানে আছে, প্রথমে কি আছে দেখো তো, 114, তারপরে 124, তারপরে 134, তারপরে 144, এইভাবে কিন্তু আমার দিয়ে 174 পর্যন্ত দেওয়া। এই 114 থেকে 124 পর্যন্ত কত দেওয়া আছে, 3। খেয়াল করে দেখো, কিন্তু এই জায়গাটা বের আমরা গেলে 3 পর্যন্ত, এই যে দেখো 1, 2, 3, 3 পর্যন্ত এখানে দিয়েছে মোট 5, তাহলে 5টা ঘর, 1, 2, 3, 4, 5 ঘরের ভিতর আমাকে যেতে হবে 3 ঘর, 3 ঘর পর্যন্ত এই যে গেছে, হয়েছে। তারপরে এবার গেছে কত, 3, 4, 5, তারপরে গণসংখ্যা আছে কিন্তু 5, তারপরে আছে 10, খেয়াল করে দেখো কিন্তু 10 কত পর্যন্ত, 34 থেকে 44 পর্যন্ত 10, তারপর 44 থেকে 54 পর্যন্ত আছে এই যে 20, 20-এর চেয়ে অল্প একটু কম মনে হয়, দেখি আমরা 20-এর চেয়ে অল্প একটু কম আছে কি, কত আছে দেখি তো, 20-ই আছে সরাসরি, হ্যাঁ, কম নেই। এখান থেকে এটুকু ওরা কেন ঠেকায়নি জানি না, ফাঁকা রেখেছে কেন, এটুকু ঠেকে যাবে একদম সরাসরি এই পর্যন্ত হবে, হ্যাঁ। তারপরেরটা দেখো এখানে আছে এই যে 8, ওকে, তারপরেরটা আছে এখানে 4, শেষ। এখন এই যে এইগুলো সব যোগ করে দিতে হবে, হ্যাঁ, এই যে এগুলো যোগ করে দিলে
আয়তলেখ হয়ে যাবে। আচ্ছা, এর সাথে আয়তলেখের সম্পর্ক কি খেয়াল করে দেখো। আয়তলেখের সম্পর্ক কি? দেখো তো, এখান থেকে এইটুকু একটা আয়তের মতো মনে হচ্ছে না? আবার এখান থেকে এইটুকু যদি আমরা বাইরে আঁকাই ঠিক এরকম, তাহলে এটি একটা আয়তক্ষেত্র হচ্ছে না? এই জন্য এটাকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, খেয়াল করে দেখো, এইভাবে আয়তলেখ আঁকানো হলো, এইদিকে বসানো হলো শ্রেণীব্যাপ্তি 14, 24 থেকে শুরু করে, আর এদিকে গণসংখ্যা এভাবে উঠে চলে যাবে। হ্যাঁ, করে এভাবে কিন্তু তোমাকে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ও, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা তোমাদেরকে দিতে হবে। দিয়ে এরকম এইভাবে আঁকাতে হবে, আঁকালে আয়তলেখ হয়ে যাবে। এখন ওখানে ওই যে প্রথমে বলেছিল না যে আয়তলেখ, এই যে এখানে একটা আঁকাইলাম, এটা একটি কিন্তু আয়তলেখ। এভাবে কিন্তু আমরা করতে পারি। এই জায়গাটাই প্রতি ঘর সমান কত ধরেছে, এইটা কিন্তু একটা জানার বিষয়। যে ও এক্স, খেয়াল করো, ও এক্স অক্ষ বরাবর, অক্ষ এরকম লিখতে হবে তোমাকে, অক্ষ বরাবর, বরাবর প্রতি ক্ষুদ্রতম, হুম, ক্ষুদ্রতম ঘর বা ছোট ঘর সমান কত ধরেছে? এখানে আছে এই পর্যন্ত যদি আমরা 14 ধরি, হ্যাঁ, 1 2 3 4 5 এই পর্যন্ত, এখান থেকে শুরু করেছে 1 2 3 4 5, প্রতি ঘর সমান 5 ধরেছে। তার মানে যেহেতু এখানে 14 থেকে 24, তার মানে এখানে ঘর সংখ্যা যদি হয় 5, তার মানে প্রতি ঘর সমান 2 ধরেছে। তাহলে 2 দ্বারা গুণ করলে পাওয়া যাচ্ছে। আর এদিকে প্রতি ঘর সমান 1ই ধরেছে। আর এদিকে লিখতে হবে ও ওয়াই অক্ষ বরাবর, অক্ষ বরাবর ঠিক একই রকম করে লিখে 1 ধরেছে, 1 একক ধরে, ধরে কিন্তু তোমাকে অঙ্ক করা হয়েছে। এটুকু কিন্তু একটা বোঝার বিষয়। এই হচ্ছে ছিল আয়তলেখ। আশা করি আয়তলেখ বুঝতে পেরেছো। পরবর্তীতে আরও অঙ্ক আছে, এগুলো পরবর্তীতে নিয়ে আলোচনা করবো। এখানে পাইচিত্র আছে, পাইচিত্র একটা ডিটেলস আলোচনা করতে হবে, এই জন্য এটা নিয়ে এখন আলোচনা করছি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম বুঝতে পেরেছো। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন, আয়তলেখ, এটি কিন্তু আসার খুবই সম্ভাবনা আছে। তোমরা অবশ্যই দেখবা। আর পরবর্তী কন্টেন্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।